মধ্যে 12টাই বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করবে। এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় 51টা সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতেছে। প্রতীক থাকে না, তাই আমরা সরাসরি দলের জয় বলি না, ওদের মতো। তা এটাতে সমবায়ীরা, অংশীদার বন্ধুরা ভোটদান করেন। আমাদের এখন অবধি 51টা সমবায় সমিতি কোলাঘাট থেকে এগরা আমরা জিতেছি, এবং যেখানে হিন্দু মেজরিটি আছে শেয়ার হোল্ডার, এমন কোনো সমবায় সমিতি আমরা হারিনি। যেখানে মুসলিম মেজরিটি আছে সেখানে তৃণমূল কংগ্রেস জেতে। খুব শার্প পোলারাইজেশন এখানে আছে, সেটা শুধুমাত্র পঞ্চায়েত, লোকসভা, বিধানসভায় নয়, আপনার সব ক্ষেত্রে হিন্দু ভোটাররা ওদের ভোট দেয় না, আর মুসলিম ভোটাররা ওদের ভোট দেয়। অনেকে চায় না কিন্তু বাধ্য হয়। সেখানে আমাদের সাংগঠনিক লোকজন বা নেতৃত্বের কিছু কমতিও আছে, আর সাথে সাথে ওখানে রাজনৈতিক পরিবেশও নেই। অনেক গরিব মুসলিম তারা তৃণমূলকে হারাতে চায়, কিন্তু সুযোগ পায় না, দাপটটা ওদের থাকার জন্য। স্বাভাবিকভাবে আরও যে কটা হবে তাতে আপনি 80, যেমন 27 তারিখে গড় চক্রবর্তী সমিতি আছে, ওখানে মুসলিম ভোট বেশি 375, হিন্দু ভোট 305। তারপরে আমার সোনাচূড়া আছে, সোনাচূড়াতে তো 990-তে জিতব আমি। আমাদের সব ক্যালকুলেশন করা আছে। 16টা সিটই নরেন্দ্র মোদী পাবে, 16টা সিটই পাবে। এখানে এসব এখানে ব্যক্তির কোনো ব্যাপার নেই। এখানে হিন্দুরা ফুল কনসলিডেটেড। আমরা 2021-এ বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে 44% ভোট। আমরা 24-এ বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে 46% ভোট। রাজ্যে যেখানে 39%, পূর্ব মেদিনীপুর থেকে পেয়েছে বিজেপি 46% ভোট। 46% ভোট যেদিন রাজ্যে বিজেপি পাবে সেদিন বিজেপি সরকারে ক্ষমতায় আসবে। তো এখানে ভোটার পদ্মফুল নরেন্দ্র মোদী। আর আমি সমন্বয়ের কাজ করি। আমার সমস্ত সাথী জেলা সভাপতি আছেন, সমস্ত রাষ্ট্রবাদীরা আছেন, তাদের সবাইকে নিয়ে, শুধুমাত্র বিজেপি নয়, বিজেপির বাইরেও বিরাট সংখ্যক লোকজন তারা আমাদেরকে সমর্থন করেন, যাতে এদের হাত থেকে আমরা মুক্তি দিতে পারি। স্থানীয় নেতারা একটা অভিযোগ করছিলেন বিজেপির আপনাদের নন্দীগ্রামে যে আইসির বিরুদ্ধে তিনি ভোট কেন্দ্রটাকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা করে কোনো লাভ হবে না। এর আগে দুটো বন্ধ করেছিল, কি রেজাল্ট হয়েছে? কালীচরণপুর বন্ধ করেছিল, তার রেজাল্ট কি হয়েছে? হরিপুরে বন্ধ করেছিল, কি রেজাল্ট হয়েছে? দেবীপুরে বন্ধ করেছিল, কি রেজাল্ট হয়েছে? আশারতলাতে বন্ধ করেছিল, কি রেজাল্ট হয়েছে? রেজাল্ট আমার কাছে, রেজাল্ট অন্য জায়গায় খুঁজে কোনো লাভ নেই। 51টা সমিতি জিতেছি, আরও যত ভোট হবে জিতব। যেখানে মুসলিম প্রধান আছে সেখানে পারা মুশকিল আছে, সেটা ভোটারদের দোষ নয়। মুসলিম এলাকায় দাপটটা তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতিগ্রস্ত গুন্ডাদের হাতে আছে। সেই গুন্ডাদের হাতে থাকার জন্য এই অবস্থা হয়। আমি বিধানসভা ভোটে আক্রান্ত হই। আমাদের অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হলদিয়াতে 15 নম্বর ওয়ার্ডে আক্রান্ত হন। অতএব ঠিক আছে, খুব ভালো হবে, চিন্তার কোনো কারণ নেই। দাদা, বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক তিনি